ইউটিউবে একটি ভিডিও ভাইরাল হওয়ার পেছনে সবথেকে বড় মহত্ব যে জিনিসটি রাখে সেটি হচ্ছে সেই ভিডিওর থাম্বনেল। কারণ বন্ধুরা, দর্শকদের সামনে কিন্তু সেই থাম্বনেলটি আসে এবং সেই থাম্বনেলটিতেই টাচ করে দর্শকরা সেই ভিডিওটি দেখে। তো আপনি ভিডিও যতই ভালো তৈরি করেন না কেন, আপনার ভিডিও থাম্বনেল যদি সুন্দর না হয় আপনার ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না, ঠিক আছে? তো বন্ধুরা, আমাদের মতো ইউটিউবার যারা রয়েছেন এবং ইউটিউবে সফল হতে চাইছেন তাদেরকে কিন্তু প্রত্যেককেই ইউটিউবে ভালো করে ভিডিও বানানোর পাশাপাশি সেই ভিডিওর জন্য সুন্দর একটি থাম্বনেল বানানো শিখতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু আপনি ইউটিউবে কখনোই সফল হতে পারবেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে নিজের মোবাইলের মাধ্যমে খুব সহজেই একটি প্রফেশনাল থাম্বনেল আপনি কিভাবে তৈরি করে নিতে পারবেন, তাও আবার খুব অল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা, আজকে আমরা ইউটিউব ভিডিওর জন্য যে থাম্বনেল তৈরি করব তার জন্য একটি অ্যাপ্লিকেশন থেকে থাম্বনেলটি তৈরি করব, একটি সফটওয়্যার থেকে, সেটি হচ্ছে ক্যানভা। ম্যাক্সিমাম ইউটিউবার যারা রয়েছে তারা কিন্তু এই ক্যানভা সফটওয়্যার থেকেই থাম্বনেলটি তৈরি করে থাকে। কারণ কি জানেন? কারণ এই ক্যানভাতে যে ফাংশনগুলি দেওয়া রয়েছে সেগুলি কিন্তু খুব সহজ সরলভাবে দেওয়া রয়েছে, যাতে যে কেউই কিন্তু সেখান থেকে খুব ভালো করে যেন থাম্বনেল তৈরি করতে পারে। এবং ম্যাক্সিমাম ইউটিউবার যারা রয়েছে, যারা কম্পিউটার থেকে থাম্বনেল বানাক কিংবা মোবাইল থেকে থাম্বনেল বানাক, সে কিন্তু ক্যানভা থেকেই তৈরি করে। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি এবং দেখে নিই সুন্দরভাবে একটি থাম্বনেল আপনারা কীভাবে তৈরি করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, যারা মোবাইল থেকে ক্যানভা থেকে থাম্বনেল তৈরি করতে চাচ্ছেন কিংবা কম্পিউটার থেকে থাম্বনেল তৈরি করতে যাচ্ছেন ক্যানভা থেকে, তারা সিম্পলি গুগলে যাবেন। যাদের এই সফটওয়্যারটি ইনস্টল নেই, গুগলে গিয়ে ক্যানভা লিখে সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা সেই সফটওয়্যারটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সেটিকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো চলুন আমরা এখন দেখে নিই কীভাবে আপনারা একটি থাম্বনেল তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা ক্যানভা সফটওয়্যারের মধ্যে চলে এসেছি, ঠিক আছে? তোমরা কম্পিউটার থেকে কিংবা মোবাইল থেকে যা থেকে এই ক্যানভা সফটওয়্যারটি ওপেন করবে এরকমই হোম পেজ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে এই ক্যানভা সফটওয়্যারের মধ্যে আসার পরে এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট এ ডিজাইন বলে একটি অপশন রয়েছে। এই ক্রিয়েট এ ডিজাইন অপশনের মধ্যে কিন্তু আমাদেরকে যেতে হবে, ঠিক আছে? ক্রিয়েট এ ডিজাইন অপশনটিতে ক্লিক করবে। ক্রিয়েট এ ডিজাইন অপশনটিতে যাওয়ার পরে এখান থেকে তোমরা অনেক কিছু অপশন পেয়ে যাবে, যার মধ্যে একটি রয়েছে দেখতে পাচ্ছ ইউটিউব থাম্বনেল। তার সঙ্গে তোমরা এখান থেকে আর কি কি কাজ করতে পারবে সেগুলো একবার তোমাদেরকে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, তার সঙ্গে ইউটিউব চ্যানেলের লোগো, ইউটিউব ব্যানার, ইনস্টাগ্রামের পোস্ট ইত্যাদি জিনিসগুলি তোমরা এখান থেকেই করতে পারবে, ঠিক আছে? তো আমরা যেহেতু আজকে এই ভিডিওতে ইউটিউব থাম্বনেল তৈরি করব, সেই জন্য ইউটিউব থাম্বনেল অপশনের মধ্যে যাব। ইউটিউব থাম্বনেল অপশনের মধ্যে যাওয়ার পরে আমাদের নতুন একটি পেজ চলে আসবে এখানে, যার মধ্যে আমাদেরকে সমস্ত কাজ করতে হবে, ঠিক আছে? ইউটিউবের থাম্বনেলটি আমাদেরকে এখান থেকেই তৈরি করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদেরকে থাম্বনেলটি আমি তৈরি করে দেখাবো। তার আগে এই যে সফটওয়্যার, এই সফটওয়্যারের কোথায় কি রয়েছে, তোমরা যখন থাম্বনেল করতে যাবে তখন তোমাদের কোন কোন জিনিসগুলির প্রয়োজন হবে, সেগুলি কোথায় কোথায় রয়েছে ইত্যাদি জিনিসগুলি সম্পর্কে আগে তোমাদেরকে জানিয়ে দিই এখানে। তারপরে আমরা একটি থাম্বনেল তৈরি করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আজকে এই ভিডিওর যে থাম্বনেল রয়েছে সেই থাম্বনেলটি তোমাদেরকে তৈরি করে দেখাবো। যে থাম্বনেলটি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ এই থাম্বনেলটি লাইভ তোমাদের সামনে আমি তৈরি করব, ঠিক আছে? এবং এটি দেখাবো। তো চলো এখন আমরা যাই ক্যানভা সফটওয়্যারের মধ্যে। এখানে যাওয়ার পরে কি কি রয়েছে ক্যানভার মধ্যে সেটি আগে দেখে নেই। খুব ইজি জিনিস রয়েছে, একবার দেখে নাও ভালো করে। এখানে দেখতে পাচ্ছ প্রথমে একটি জিনিস রয়েছে ডিজাইন। এই ডিজাইন অপশনের মধ্যে তুমি যদি যাও তাহলে কিন্তু এই ক্যানভা সফটওয়্যারের মধ্যে এখানে কিন্তু আগে থেকে কিছু ডিজাইন তৈরি করা রয়েছে ডিফল্টে। যে ডিজাইনগুলির মধ্যে কোনো ডিজাইন তোমার যদি ভালো লাগে তাহলে সেই ডিজাইনটি তুমি নিয়ে কিছুটা এডিটিং করে নিতে পারবে, ঠিক আছে? যে কোনো ডিজাইন তুমি এখান থেকে নিতে পারবে এবং সেই ডিজাইনটিকে তুমি কিছুটা এডিটিং করে নিয়ে তোমার ইউটিউবের ভিডিওতে তুমি লাগাতে পারবে। মনে করো আমি এই ডিজাইনটি নিয়ে নিলাম, সিলেক্ট করে নিলাম। এখন এই ডিজাইনে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এই ছবিটি কিন্তু আমি সরাতে পারবো। চলো ডিলিট করে দিই, ছবিটি ডিলিট করে দিলাম। এখানে আমার ছবি আমি লাগাতে পারবো। এখানে যে লেখাগুলি রয়েছে লেখাগুলি আমি এডিট করতে পারবো, দেখবে দেখো কেটে যাচ্ছে। এভাবে কিন্তু আমি নিজের মন মতো লেখাও কিন্তু এখানে লাগাতে পারবো, ঠিক আছে? এইভাবে কিন্তু এখানে অনেক থাম্বনেল রয়েছে, এর মধ্যে তোমার মন মতো থাম্বনেল তোমরা নিয়ে তোমার ভিডিও থাম্বনেলও কিন্তু তৈরি করতে পারবে। কিন্তু এখান থেকে আমরা থাম্বনেল নেব না, আজকে তোমাদেরকে নতুন একটি থাম্বনেল করে দেখাবো, ঠিক আছে? তো চলো তারপরে আর কি কি অপশন রয়েছে দেখে নিই। এখানে তারপরে আরো একটি জিনিস রয়েছে এলিমেন্ট। তোমরা যখন থাম্বনেল তৈরি করবে, তোমাদের থাম্বনেল তৈরি করার সময় অনেক লোগোর প্রয়োজন হবে। তাছাড়াও তোমরা কোনো বক্স
কিংবা মনে করো একটি ফুলের প্রয়োজন হলো, কিংবা ইউটিউবের লোগোর প্রয়োজন হলো, যে কোনো ধরনের লোগো ধরনের, ঠিক আছে, ছোট লোগো ধরনের জিনিস এলিমেন্ট তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে অনেক এলিমেন্ট রয়েছে, তার সঙ্গে তোমরা এখানে সার্চ এলিমেন্টে গিয়েও কিন্তু তোমরা সার্চ করে নিতে পারবে। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ ইউটিউবের লোগো রয়েছে, অনেক কিছু কিন্তু রয়েছে তোমাদের ভিডিও তৈরি করার জন্য যেগুলি প্রয়োজন সেগুলি সমস্ত কিছু এখান থেকে লোগো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এলিমেন্টের কাজ হয়ে গেল। এবার আরো একটি জিনিস এখানে রয়েছে, দেখতে পাচ্ছ টেক্সট। তো প্রত্যেকটি থাম্বনেল তৈরি করার সময় আমাদেরকে কিন্তু কিছু না কিছু লিখতে হয়, সেই লেখাটি তোমরা এখান থেকে লিখতে পারবে। এই যে টেক্সট রয়েছে, টেক্সট অপশনে যাবে, টেক্সট অপশনে যাওয়ার পরে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে হেডিং লিখতে পারবে, তার সঙ্গে সাব হেডিং লিখতে পারবে, ইত্যাদি জিনিসগুলি এখান থেকে কিন্তু লিখতে হবে। তাছাড়াও এখানে কিছু স্টাইল দেওয়া রয়েছে লেখার, তোমরা দেখতে পাচ্ছ এই স্টাইলগুলি কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে। মনে করো আমার এই লেখাটি প্রয়োজন হচ্ছে, মানে ভালো লাগছে, আমি এই লেখাটির উপরে টাচ করব, সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লেখাটি চলে আসবে। ঠিক আছে, তো এই লেখাটিকে আমরা এডিটিং করে নিতে পারবো। ঠিক আছে, মনে করো এখানে লাইক লেখা রয়েছে, লাইকটি আমি কেটে দিচ্ছি, লাইকটি কেটে দিয়ে এখানে কিছু একটা লিখছি, ইউটিউব, YOUTUBE, দেখতে পাচ্ছ ইউটিউব এখানে লিখে নিলাম। তো ওই রকমই স্টাইলে কিন্তু আমি লেখাটি এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে তোমরা স্টাইলগুলি ওখান থেকে নিয়ে নিতে পারো। তাছাড়াও তোমরা এখান থেকে নিজের মন মতো কিন্তু লিখতে পারবে, তার জন্য এখানে উপরে রয়েছে দেখতে পাচ্ছ এই যে অ্যাড এ সাব হেডিং, এই অপশনে চলে যাবে, এই অপশনে টাচ করবে, এই অপশনে টাচ করার পরে আমাদেরকে কিছু লেখার জন্য এখানে অপশন দিয়ে দেবে। ঠিক আছে, চলো এখানে কিছু আমরা লিখছি। চলো এই যে লেখা রয়েছে, লেখাটি তোমরা সিম্পলি কেটে দেবে, কেটে দিয়ে এখানে ইউটিউব লিখে নেবে। ঠিক আছে, YOUTUBE, ইউটিউব তোমরা এখান থেকে লিখে নেবে। ইউটিউবটি লিখে নেওয়ার পরে এখান থেকে তোমরা কি কি করতে পারবে দেখো লেখার উপর, এখান থেকে দেখতে পাচ্ছ সাইডে কর্নার রয়েছে, এই সাইডে এইগুলিতে টাচ করে এইভাবে ধরে টানবে, তাহলে কিন্তু তোমার লেখাটি এখানে বড় হয়ে যাবে। ঠিক আছে, বড় হয়ে যাওয়ার পরে এখন তোমরা এই লেখাটিকে বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারবে। স্টাইল দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ লেখার স্টাইল এখানে রয়েছে, ক্যানভা এই যে অপশন রয়েছে, এই অপশনে চলে যাবে। এখানে যাওয়ার পরে এখান থেকে বিভিন্ন ধরনের তোমরা স্টাইল কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, একে একে টাচ করে করে স্টাইলগুলি দেখে নেবে যে কোন স্টাইলটি তোমার পছন্দ হচ্ছে। চলো আমি এটাই রেখে দিচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, এখান থেকে চেক করে নেবে। এরপরে তোমরা কি করতে পারবে দেখো, সাইজ তোমরা এখান থেকে কর্নারে ধরে এভাবেও কিন্তু বাড়াতে পারবে। ঠিক আছে, তাছাড়াও তোমরা এখানে সাইজ দেখতে পাচ্ছ, এখানে প্লাস অপশনে ক্লিক করে বাড়াতে পারবে, মাইনাস অপশনে ক্লিক করে কিন্তু এখানে কমাতে পারবে। ঠিক আছে, তো এইটির উপর লেখাটির উপর কাজ করার জন্য অবশ্যই লেখাটির উপরে আগে টাচ করতে হবে, তারপরে কিন্তু আমরা এই অপশনটি উপরের এই অপশনগুলি পাবো। ঠিক আছে, লেখাটির উপরে টাচ না থাকলে দেখো উপরের অপশনগুলি পালিয়ে গেছে, নেই। ঠিক আছে, তো এই লেখাটির উপর টাচ করে নেব। এরপরে কি অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এ দিয়ে একটি অপশন রয়েছে, এখান থেকে কালার, আমাদের এই যে লেখা, এই লেখার কালারটি আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। এই এ অপশনে চলে যাবে, এখানে যাওয়ার পরে তোমার যে কালার নিতে ইচ্ছা করছে তোমার লেখার জন্য, সেই কালারটি কিন্তু এখান থেকে তুমি চুজ করে নিতে পারবে। অনেক ধরনের কালার কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ, আমরা লাল কালারটি এখান থেকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এখন লাল কালার হয়ে গেল। এখন এই যে এটিতে ক্লিক করে এখানে বি রয়েছে, বি মানে বোল্ড, অর্থাৎ লেখাটি তোমার বড় হবে। এটি যদি নাও বোল্ড করছি, চলো দেখে নাও, দেখো মোটা হয়ে গেল। ঠিক আছে, এখন বিটি যদি আমি না নিই তাহলে কিন্তু লেখাগুলি ছোট ধরনের হয়ে গেল। তো এটি বোল্ড এখান থেকে তোমরা করতে পারবে তোমাদের লেখা। তারপরে এখানে আই অপশন রয়েছে, এটিতে ক্লিক করলে তোমাদের লেখাটি একটু কোনাকুনি ধরনের টেরা হয়ে যাবে, দেখতে পাচ্ছ এরকম হয়ে গেছে। এরপরে এখানে আন্ডারলাইন রয়েছে, তোমার লেখার নিচে যদি কোনো রকম দাগ নিতে চাও তুমি এখানে আন্ডারলাইনে টাচ করবে, সিম্পলি তোমার লেখার নিচে দাগ চলে আসবে। ঠিক আছে, তাছাড়াও আরো অপশন রয়েছে, এখান থেকে তোমরা একবার করে দেখে নেবে। ঠিক আছে, বেসিক যেগুলি রয়েছে সেগুলি তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে এই লেখাটির কিছুটা ইফেক্ট আমরা এখানে এই যে ইফেক্ট রয়েছে, ইফেক্ট অপশনে যাবে, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এগুলিতে টাচ করে তোমরা এগুলির মধ্যে যে কোনো একটি নিতে পারবে। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এগুলির মধ্যে যে কোনো একটি নিতে পারবে। চলো আমি এখন এইটি লিখে দিচ্ছি। তো এখান থেকে এই লেখাটির পেছনে ব্যাকগ্রাউন্ডও তোমরা দিতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড অপশনে যাবে, ব্যাকগ্রাউন্ড অপশনে যাওয়ার পরে এখানে কালারের অপশন রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কালারটি তোমরা চেঞ্জ করে নিতে পারবে। চলো আমি এটি কালো কালার করে নিচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবে, দেখতে পাচ্ছ। কিংবা এখান থেকে নীল কালার করে নিতে পারবে। ঠিক আছে, এই কালারটি করে নিলে পাশে টাচ করবে এরকম। ব্যাকগ্রাউন্ডটিকে তোমরা এই যে কর্নার রয়েছে এগুলি, কিংবা ব্যাকগ্রাউন্ডের সাইজটি তোমরা ছোট বড় করতে পারবে এখান থেকে, এই লাইনগুলি কমা বাড়া করে, দেখতে পাচ্ছ কর্নারগুলি দেখতে পাচ্ছ সার্কেল হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তারপর ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে দেখতে পাচ্ছ ছোট হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তার সঙ্গে এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটিকে আবছা করতে পারবে, এটিকে কমিয়ে, দেখতে পাচ্ছ আবছা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই সকল কাজগুলি কিন্তু তোমরা এখান থেকে করতে পারবে। ঠিক আছে, চলো এরপরে কি জিনিস রয়েছে তোমাদেরকে দেখাই। এখানে যেমন দেখতে পাচ্ছ, আমি এটি ডিলিট করে দিচ্ছি,
আপলোড যে লেখাটি রয়েছে। এরপরে এখানে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছ আপলোড। এই আপলোড অপশনে গিয়েও কিন্তু তোমরা তোমাদের ইউটিউবে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটিকে এখানে তোমরা আপলোড করে নিতে পারবে। তার সঙ্গে তোমার কোনো একটি ছবি মনে করো এই ব্যাকগ্রাউন্ড দেবে, ঠিক আছে, থাম্বনেলে দেবে, সেই ছবিটি তোমার গ্যালারি থেকে কিন্তু এখানে আপলোড করে নিতে পারবে। আমি কিন্তু বিভিন্ন ধরনের ছবি আমার থাম্বনেলে যেগুলি লাগে সেগুলি এখানে আপলোড করে রেখেছি দেখতে পাচ্ছ। তো তোমার ভিডিওর জন্য মনে করো সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড খুঁজছো, সেটি তুমি এখান থেকে না নিয়ে গুগল থেকেও সার্চ করে নিতে পারো, ঠিক আছে। গুগল থেকে কি করে সার্চ করবে সেটিকে এখানে নিয়ে আসতে পারবে, সেটি দেখাচ্ছি। গুগলে চলে যাবে, গুগলে গিয়ে এখানে এসে লিখবে যে ব্যাকগ্রাউন্ড ফটো, ব্যাকগ্রাউন্ড ফটো লিখে সার্চ করবে। বিভিন্ন ধরনের ছবি কিন্তু এখানে দিয়ে দেবে, তোমার যে ছবিটি প্রয়োজন সেই ছবিটি এখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা এই ক্যানভা সফটওয়্যারে আনবে কিভাবে, এই যে আপলোড অপশন রয়েছে আপলোড অপশন থেকে নিয়ে আসতে পারবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আপলোড অপশনে গিয়ে এখানে আপলোডে ফাইল এই অপশনটিতে ক্লিক করবে। এই অপশনটিতে ক্লিক করলে তোমাদের গ্যালারি খুলে যাবে। এখান থেকে তোমরা তোমাদের মন মতো যে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করলে সেটি নিয়ে আসতে পারবে। যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটির উপরে কাজ করব, এই ব্যাকগ্রাউন্ডটি আমার অলরেডি নেওয়াই আছে। এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ওপেন করে দিলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটি আমাদের চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ আবারও আমাদের চলে এসেছে এখানে, ঠিক আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটি আমরা নিয়ে নিতে পারবো। চলো এখানে আপলোড হয়ে গেল, এটি এখানে কিন্তু থেকে গেল, ঠিক আছে। তুমি পরে অন্য কোনো যখন মানে থাম্বনেল তৈরি করবে তখনও কিন্তু এটি মানে এখানে রইবে, এখান থেকে তুমি নিয়ে নিতে পারবে। এভাবে দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে। এখানে এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেওয়ার পরে এটিকে তোমরা এখান থেকে ছোট বড় করে নিতে পারবে, বড় করে, যেমন আমি এখানে সাইজ করে নিচ্ছি। চলো এখানে সাইজ করে নিলাম, তার সঙ্গে এদিকে টেনে একটু বড় এইভাবে তোমরা করে নিতে পারবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারবে। তাছাড়াও তোমরা এই আপলোড অপশনে গিয়ে তোমাদের ছবি আপলোড করে রাখতে পারবে, যে ছবিগুলি তোমরা তোমাদের থাম্বনেলে লাগাতে পারবে। যেমন আমার ছবি এখানে রয়েছে অলরেডি আপলোড করা, সেই ছবিটি আমি এখানে নিয়ে আসছি, চলো দেখাচ্ছি তোমাদের। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ছবি কিন্তু এখানে আপলোড করে রেখেছি। যেমন আমি আমার এই ছবিটি আপলোড করে রেখেছি, ঠিক আছে। ছবিটিকে এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। এই ছবিটিকে তোমরা এখান থেকে এই সাইডে ধরে এইভাবে ছোট এই করে নিতে পারবে, ক্রপ করে নিতে পারবে। এইভাবে সাইডগুলি ক্রপ করে নিতে পারবে। ক্রপ করে নিয়ে তোমার ছবিটিকে যেখানে তুমি বসাতে চাও সেখানে রেখে দেবে। আমি যেমন এই নিচের দিকে বসাতে চাই, এখান থেকে ধরে এখানে বসিয়ে দিলাম। এখন এখান থেকে কর্নার ধরে এইভাবে বড় করে নিলাম, ঠিক আছে। যেমন আমি থাম্বনেল তোমাদেরকে করবো বলেছিলাম, দেখাবো বলেছিলাম, সেই থাম্বনেলে এই ছবিটি রয়েছে, সেজন্য ছবিটি এখন থেকে সিলেক্ট করে রেখে দিচ্ছি এখানে। তো দেখতে পাচ্ছ তোমাদের যে ছবি সেই ছবিটি এডিটিংও তোমরা এখান থেকে করতে পারবে। দেখতে পাচ্ছ এডিট ফটো অপশন রয়েছে এখানে। এডিট ফটোতে গিয়ে তোমরা ব্রাইটনেস, কন্ট্রাস্ট ইত্যাদি জিনিসগুলি বাড়া কমা কিন্তু এখান থেকে এডিট ফটোতে গিয়ে করতে পারবে। দেখতে পাচ্ছ অনেক ধরনের ইফেক্ট সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। অ্যাডজাস্টমেন্টে গিয়ে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ব্রাইটনেস বাড়াতে পারবে ছবির, তার সঙ্গে কন্ট্রাস্ট বাড়াতে পারবে। এছাড়াও আরো একটি জিনিস এখান থেকে তোমরা করতে পারবে, এই যে নিচে যে থাম্বনেল ব্যাকগ্রাউন্ডটি নিয়েছে, ব্যাকগ্রাউন্ডটি দেখো কালারগুলি কিন্তু অনেকটা হাইলাইট হয়ে আছে, কালারগুলি চাইছে একটু আবছা করতে। তো সেই জন্য এখানে টাচ করবে, ঠিক আছে, যে কোনো জায়গায় টাচ করবে এখানে ব্যাকগ্রাউন্ডের ছবির উপর। এখানে দেখতে পাচ্ছ এডিট ফটো রয়েছে, এডিট ফটোতে চলে যাবে। এডিট ফটোতে গিয়ে এখানে অনেক রকম ইফেক্ট তোমরা পেয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ এখানে একটি ইফেক্ট রয়েছে, এটিতে আমরা টাচ করছি, দেখো ইফেক্টের এটিতে টাচ করছি। এটিতে টাচ করার পরে তোমরা এরকম একটি অপশন কিন্তু পেয়ে যাবে। ওই অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছ হোল ইমেজ বলে একটি অপশন রয়েছে, এই অপশনে যাবে। এখান থেকে ইন্টেন্সিটি বলে একটি অপশন রয়েছে, এটিকে বাড়াবে। এটিকে বাড়ালে দেখতে পাচ্ছ একটু আবছা ধরনের কিন্তু আমাদের ছবিটি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা এতটা আবছা করে নিচ্ছি এটিকে, দেখো এখন কিন্তু মোটামুটি এটি সুন্দর লাগছে, ঠিক আছে। তো চলো এটিকে আমরা ব্যাক করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ছবিটি বেশ ভালো লাগছে, পেছকার ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটি রয়েছে সেটি একটু আবছা ধরনের হয়ে গেছে, ঠিক আছে। এরপর আর কি কি জিনিস রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ড্র বলে একটি অপশন রয়েছে, এটিতে টাচ করলে অনেকগুলি পেন্সিল তোমরা এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এই পেন্সিলগুলি নিয়ে তোমরা কিন্তু এখানে যে কোনো জিনিস লিখতে পারবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আমি একটি জিনিস লিখছি, এখানে লালটিকে তোমরা নিতে পারো, এইভাবে লিখতে পারবে, ঠিক আছে। তো কোনো কিছু লেখার প্রয়োজন হলে এখান থেকে তোমরা পেন্সিল অপশনে গিয়ে লিখতে পারবে। এরপরে দেখতে পাচ্ছ প্রজেক্ট বলে একটি অপশন রয়েছে, প্রজেক্ট অপশনে ক্লিক করবে। প্রজেক্ট অপশনে ক্লিক করলে তুমি আগে যে সকল থাম্বনেলগুলি তৈরি করে রেখেছিলে সেগুলি একে একে এখানে শো করবে। সেই থাম্বনেলগুলি তোমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট নিয়ে নিতে পারবে এবং সেখান থেকে কিছুটা এডিটিং করে নতুন একটি থাম্বনেল তৈরি করে নিতে পারবে। একই ধরনের থাম্বনেল যদি তৈরি করো বারবার, তাহলে কিন্তু তোমাদেরকে সেই থাম্বনেলটি শুরু থেকে তৈরি করার প্রয়োজন নেই। জাস্ট এখানে ক্লিক করবে। আমার নেটওয়ার্ক একটু স্লো, সেই জন্য এগুলি লোডিং হতে টাইম নিচ্ছে, ঠিক আছে।
তো এখান থেকে সেই ডিজাইনটি তুমি নিয়ে লেখাগুলি কিংবা ছবিটি একটু চেঞ্জ করে নিয়ে আরো একটি থাম্বনেল তুমি তৈরি করে নিতে পারবে। ঠিক আছে, এরপরে এখানে দেখতে পাচ্ছ ফটোর অপশন রয়েছে। ফটোর অপশনে গিয়ে তোমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের ফটো কিন্তু ফ্রিতে পেয়ে যাবে, যেগুলি নো কপিরাইট, কোনো রকমের কপিরাইট কিন্তু আসবে না। এই ফটোগুলিও কিন্তু তোমরা তোমাদের থাম্বনেলে ইউজ করতে পারবে। কোনো ফটো দরকার হলে এখান থেকে তুমি সার্চ করে নিতে পারো। ঠিক আছে, তারপরে এখানে ব্যাকগ্রাউন্ডের অপশন রয়েছে, নিচে ব্যাকগ্রাউন্ড অপশনে চলে যাবে। ব্যাকগ্রাউন্ড অপশনে গিয়েও কিন্তু এখান থেকে তোমরা গুগলে যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নিয়ে এলাম, সেরকমই ব্যাকগ্রাউন্ড অনেক কিন্তু এখান থেকে ফ্রিতে তোমরা পেয়ে যাবে। এই ব্যাকগ্রাউন্ড গুলিও কিন্তু তোমরা তোমাদের ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করার জন্য ইউজ করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল ক্যানভা সফটওয়্যারের মধ্যে যে জিনিসগুলি রয়েছে সেগুলি। চলো এখন তোমাদেরকে আমি আমার এই থাম্বনেলটি তৈরি করে দেখাই। যে থাম্বনেলটি তোমাদেরকে দেখাবো বলেছিলাম, এই থাম্বনেলটি আমি অলরেডি আগে একবার তৈরি করেছি ভিডিওটি তৈরি করার জন্য। তো এই যে থাম্বনেল রয়েছে, এই থাম্বনেলটিকে এখন চলো আমরা তৈরি করে দেখে নিই। ঠিক আছে, তো প্রথমে দেখতে পাচ্ছ মোবাইলে ইউটিউব থাম্বনেল করা শিখুন। এখানে কি রয়েছে, মোবাইলে ইউটিউব থাম্বনেল করা শিখুন। এই জিনিসগুলি তোমাদেরকে ওখানে লিখে দেখাবো সুন্দর করে, যে কিভাবে লিখবে তোমরা। এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবে, এই লেখার সাইডে দেখতে পাচ্ছ কালো ধরনের রয়েছে, এগুলি কিভাবে করবে সমস্ত কিছু রেখে দিচ্ছি। চলো, তো তার জন্য আমরা ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে চলে আসার পরে দেখতে পাচ্ছ আমাদের এতটুকু মোটামুটি রেডি হয়ে আছে। ঠিক আছে, এই ছবিটি আমরা নিয়ে এসেছি জাস্ট, আর এই ব্যাকগ্রাউন্ডের ইটি নিয়ে এসেছি। ঠিক আছে, একটু আবছা করে দিয়েছি। চলো, এরপরে প্রথমে আমাদের কি ছিল, এখানে উপরে লিখতে হবে মোবাইলে। ঠিক আছে, যেমন এখানে আমাদের রয়েছে থাম্বনেলে মোবাইলে, এই মোবাইলে এই জিনিসটি আমরা লিখবো। তো এটি লেখার জন্য অনেকের মোবাইলে বাংলা কিবোর্ড রয়েছে, কিংবা যাদের নেই তারা বাংলা কিবোর্ড নামিয়ে নিতে পারো, সেখান থেকে বাংলাতে লিখতে পারো। কিংবা অনেকে রয়েছে যারা বাংলা টাইপ করতে পারো না, তারা গুগলে চলে আসবে। গুগলে আসার পরে তোমরা এখানে লিখবে বেঙ্গলি টাইপিং লিখে সার্চ করবে। বেঙ্গলি টাইপিং লিখে সার্চ করলে পরে কিন্তু তোমাদের এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। দেখতে পাচ্ছ আমাদের যেমন চলে এসছে, দেখতে পাচ্ছ bengali.indiatyping.com। বেঙ্গলি টাইপিং লিখলে এটি চলে আসবে। এখানে তোমরা ইংরেজিতে লিখবে, কিন্তু বাংলাতে অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে। যেমন চলো, মোবাইলে আমি এটি লিখছি। মোবাইলে আমরা ইংরেজিতে যদি লিখি তাহলে কি লিখবো, MOBILE, মোবাইল। ঠিক আছে, মোবাইল চলে এসছে। এখানে দেখতে পাচ্ছ মোবাইলে আমাদের প্রয়োজন। তো এখানে দেখতে পাচ্ছ মোবাইলেও রয়েছে এখানে অপশন, মোবাইলে এই জিনিসটি আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি কপি করে। চলো, কপি করে নিলাম। এখন আমরা চলে যাব সেই ক্যানভা সফটওয়্যারে। কিংবা যাদের মোবাইলে বাংলা রয়েছে, টাইপিং কিবোর্ড রয়েছে, তারা কিন্তু সরাসরি লিখে নিতে পারবে। এখন আমরা এখানে মোবাইলে ওই জিনিসটিকে লিখবো, তার জন্য এখানে যে টেক্সট রয়েছে, টেক্সট অপশনে যাব। টেক্সট অপশনে গিয়ে এখান থেকে দেখতে পাচ্ছ এই হেডিং, এগুলির মধ্যে একটি নিয়ে নেবো। দেখো চলে এসছে এখানে। এখন আমরা এখানে যে জিনিসটি আমরা ওখান থেকে কপি করে নিয়ে এলাম, সেই জিনিসটি এখানে লিখবো। কিংবা এই জিনিসটিকে পুরো কেটে দিয়ে সেই জিনিসটিকে পেস্ট করবো। যারা মোবাইলে যারা টাইপ করবে তারাও কিন্তু এখান থেকে এই জিনিসটিকে কেটে দিয়ে এখানে টাইপ করে নিতে পারবে। দেখতে পাচ্ছ আমাদের মোবাইলে লেখাটি চলে এসছে। আমরা এই দুটিকে ধরে ছোট করে সাইজ করে নিচ্ছি এখানে। ঠিক আছে, এরপরে মোবাইলে এটিকে আমরা প্রথমে এখানে নিয়ে যাব। জাস্ট তোমরা এটির উপর ক্লিক করে এই যে অপশন রয়েছে এটিকে ধরে এখানে ওখানে নিয়ে যেতে পারবে। দেখতে পাচ্ছ আমি যেমন নিয়ে যাচ্ছি। তার সঙ্গে এই মোবাইলে যেটি রয়েছে এটিকে আমি বড় করব। এই যে কর্নার রয়েছে, কর্নারে ধরে এইভাবে টেনে দেবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে টেনে দিয়ে তোমরা কিন্তু বড় করে নিতে পারবে। ঠিক আছে, তো বড় করে নিলাম এখানে। এখন হচ্ছে আমাদের এই যে জিনিসটি লিখলাম, এটি কালারটি চেঞ্জ করব, সাদা কালার দেবো আমরা। ঠিক আছে, এই মোবাইলে যেটি লিখলাম সেটিতে সাদা কালার দেবো, সেই জন্য এর উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো, তোমাদেরকে যেমনটা একটু আগে বললাম। তো এই কালারে যাব, কালারে যাওয়ার পরে এখান থেকে আমরা চলো এটি সাদা কালার নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ সাদা হয়ে গেছে। তো আমাদের যেহেতু পিছনে হলুদ কালার রয়েছে, তার উপরে সাদা কালার খুব একটি ভালো বোঝা যাচ্ছে না, সেই জন্য এইখানে এই লেখাটির সাইডে হালকা কালো যদি আমরা ভরে দিই তাহলে কিন্তু এই লেখাটি দেখতে সুন্দর লাগবে। তার জন্য এই লেখাটির উপর ক্লিক করব। এখানে যে ইফেক্ট রয়েছে, ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আউটলাইন রয়েছে, এই আউটলাইন এই অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ লেখাটির চারিদিকে কিন্তু হালকা আউটলাইন চলে এসেছে। আমরা এটিকে ব্ল্যাক কালার করে নেবো। এটি টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছ কালারের অপশন রয়েছে, এই অপশনে চলে যাবে। এখান থেকে ব্ল্যাক কালার চুজ করে নাও। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তোমরা এখান থেকে থিকনেসটি, আউটলাইনের থিকনেসটি এখান থেকে বাড়া কমা করতে পারবে। দেখতে পাচ্ছ যতটা প্রয়োজন ততটা এখান থেকে নিয়ে নেবে। আমি এতটুকু নিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল। তো এখন তারপরে আমাদের থাম্বনেলে কি ছিল, ইউটিউবটি আমাদেরকে লিখতে হবে। এখানে নিচে লিখবো আমরা, এই জিনিসটিকে আমরা এখানে লিখে দিচ্ছি। এখন এখানে ইউটিউব লিখবো। ঠিক আছে, তো তাই ছিল। তো চলো থাম্বনেলটি আরেকবার আমরা দেখে নিচ্ছি।
দেখতে পাচ্ছ এখানে ইউটিউব লেখা রয়েছে, ইউটি সিম্পলি ভাবে রয়েছে, টিউবের ব্যাকগ্রাউন্ড কিন্তু রয়েছে, সেরকমই আমরা কিন্তু ওখানেও করব। তো চলো লিখে নিচ্ছি, ক্যানভাতে যাই আবারও। ক্যানভাতে আসার পরে আমরা এখানে টেক্সটে যাব, যেহেতু লিখবো এখানে এই যে অ্যাডে সাবহেডিং, এটিতে ক্লিক করব, নতুন আমাদের টেক্সট লেখার এখানে অপশন চলে আসবে। আমরা এখানে লিখে নেব ইউ, ওয়াই ও ইউ, ইউ লিখে নিলাম, ঠিক আছে। ইউ লিখে এটিকে একটু বড় করে নেব, চলো এতটা বড় করে নিলাম, এটিকে আমরা এখানে রাখলাম, ঠিক আছে। এবং পাশে হচ্ছে টিউব লিখবো, আবার আমরা এই টেক্সটের অপশনে যাব, এখানে এসে আমরা এখানে লিখবো টিউব, টি ইউ বি, দেখতে পাচ্ছ লিখে নিয়েছি, ঠিক আছে। তো এটাকে ওইটার মতো বড় করে নেব, ইউ যতটা বড় আছে ততটা, দেখতে পাচ্ছ অতটা বড় কিন্তু এটাকে আমরা করে নিয়েছি। এখন হচ্ছে আমাদের এই যে ইউ এর পরে যে টিউব লিখেছি, এই টিউবের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটি আমরা কিভাবে চেঞ্জ করব, চলো একটু বড় করে নিই আগে, বড় করা আমাদের মোটামুটি হয়ে গেছে। তো এখন হচ্ছে এটির উপর, এই লেখাটির উপর টাচ করব, টাচ করার পরে আমরা এখানে যে ইফেক্ট রয়েছে, ইফেক্ট অপশনে যাব, এখান থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, শুধু এই টিউব যে লেখা রয়েছে সেটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, সেজন্য এখানে টাচ করে দেবো। দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে হলুদ কালার চলে এসেছে, কালারটি আমরা চেঞ্জ করে নেব, নিচের দিকে এখানে কালারের অপশন রয়েছে, এখানে আসার পরে এখান থেকে আমরা লাল কালার করে নেব, দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে, ঠিক আছে। এখন সাইডে একবার টাচ করব, এখন হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটিকে আমরা একটু ছোট করে নেব, চলো ছোট করে নিয়েছি। এবং এই যে কর্নারের দিকে, এই কর্নারটিকে একটু করে নেব আমরা, দেখতে পাচ্ছ এটিকে একটু কমিয়ে এতটা করে নিচ্ছি, ঠিক আছে। তো এটা আমরা ব্যাক করে দিচ্ছি, ঠিক আছে। তো এই লেখাটিকে একটু আমরা এদিকে সরিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ মোটামুটি এখানে রাখলাম, ঠিক আছে। তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা করছি, দেখতে পাচ্ছ হয়ে গেছে। এরপরে আমাদের থাম্বনেলে কি রয়েছে, আমাদের ওই থাম্বনেলটিতে এখানে দেখতে পাচ্ছ থাম্বনেল লেখা রয়েছে, ঠিক আছে। এই থাম্বনেলটি লিখবো, তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরো একটি কালার এখানে রয়েছে, ঠিক আছে। তো সেটিকেও আমরা করব। তো চলো চলে যাই এখানে আমরা ক্যানভাতে আসার পরে এখানে তোমরা ব্যাকগ্রাউন্ডটি আরো একটি ভাবে নিয়ে নিতে পারো, যেমন তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এলিমেন্ট অপশন রয়েছে, এলিমেন্ট অপশনে চলে যাবে, এলিমেন্ট অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ বক্স রয়েছে, বক্সটি আমরা নিয়ে নিচ্ছি। এখানে তোমাদেরকে দেখাচ্ছি, অনেকের কিন্তু এটি প্রয়োজন হবে থাম্বনেল বানানোর জন্য। বক্সটি নিয়ে নিলে, বক্সটিকে এখন আমরা এই কর্নারে ধরে যতটা মন ততটা নিতে পারবো, এতটা আমরা নিয়ে নিচ্ছি, এতদূর নিয়ে নিলাম, এটাকে এতটা বড় করে নিলাম, ঠিক আছে। এখন বক্সের কালার আমরা লাল করে নিচ্ছি, এই যে বক্সের কালার, বক্সে টাচ করবে, এখানে কালার অপশন রয়েছে, কালার অপশনে গিয়ে এখানে দেখতে পাচ্ছ লাল, তোমরা যে কোনো কালার এটি নিতে পারো, ওটিতে টাচ করার পরে এরকম হয়ে গেছে। এখন আমরা এখানে থাম্বনেলটি লিখবো, ঠিক আছে। আমাদের ওখানে যেমন থাম্বনেল লেখা ছিল, সেই থাম্বনেলটি আমরা এখানে লিখবো, ঠিক আছে। তো চলো থাম্বনেল লিখে দিচ্ছি, তার জন্য এখানে যে টেক্সট অপশন রয়েছে, টেক্সট অপশনে যাব, টেক্সট অপশনে যাওয়ার পরে এখান থেকে টেক্সট লেখার যে অপশন সেটি ক্লিক করব, এটাকে আমরা এখানে বসাবো এবং এখানে লিখবো থাম্বনেল, THUMBNAIL, ঠিক আছে। এটি আমরা লিখে নিলাম। এখন হচ্ছে এই সাইড দুটিকে ছোট করে লেখার কাছকে নিয়ে যাব, দেখো হয়ে গেছে, ঠিক আছে। এখন এই লেখাটিকে আমরা বড় করবো, এই কর্নারের দিকে ধরে এইভাবে টেনে দিলে আমাদের লেখাটি বড় হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ অনেকটা বড় হয়ে গেছে, আমরা এখানে নিয়ে গেলাম, ঠিক আছে। এখন আমাদের নিচের যে রয়েছে সেটিকে একটু বাড়াতে হবে, ব্যাকগ্রাউন্ডটিকে, চলো বাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ নিচে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু বড় হয়ে গেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ থাম্বনেলের লেখাটি আমাদের সাদা কালার করব, তার জন্য আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছ কালার রয়েছে, এই থাম্বনেলের উপরে যে লেখা রয়েছে, লেখার উপরে প্রথমে আমরা টাচ করছি, টাচ করার পরে এখানে যে এই অপশন রয়েছে কালারে গিয়ে আমরা এখানে সাদা করে নিচ্ছি, সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। এটিকে আর একটু বড় করে নিচ্ছি, আমরা এতটা বড় করে নিলাম, ঠিক আছে। ঠিকঠাক পজিশনে আমরা এটিকে বসিয়ে নেব, বসানো হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এই যে থাম্বনেল, এরও কিন্তু কিছু থাম্বনেল যে লেখা রয়েছে এরও আউটলাইন দেবো, এই যে আউটলাইন ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছ, এটি কিন্তু এখানেও লাগাবো। তার জন্য এই যে থাম্বনেল, এটিতে ক্লিক করব, এখানে ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে এখানে দেখতে পাচ্ছ আউটলাইনে যাব, এখান থেকে ব্ল্যাক কালারটি আমরা চুজ করে দেব, ঠিক আছে। দেখতে পাচ্ছ হয়ে গেছে থাম্বনেল। এখন হচ্ছে আমাদের এখানে মোবাইলে ইউটিউব থাম্বনেল, তারপর হচ্ছে পড়া শিখুন, সেটি এখানে লিখবো, ঠিক আছে। তার জন্য পড়া শিখুন মোবাইলে লিখতে পারো, কিংবা আমরা সেই গুগলে যাব, গুগলে গিয়ে সেখান থেকেও লিখে নিয়ে আসতে পারবো। যারা মোবাইলে বাংলাতে লিখতে পারবে তাদেরকে গুগলে আসার দরকার নেই, যারা লিখতে পারবে না তারা গুগলে এখানে বাংলা টাইপিং এ চলে আসবে, এখানে এসে KOR আমরা লিখে দিলাম, ঠিক আছে। পড়া শিখুন, SIKHUN, ঠিক আছে, শিখুন। দেখতে পাচ্ছ আমাদের হয়ে গেছে এখানে বাংলায় লেখা। আমরা এটাকে কপি করে নিচ্ছি,
কপি করে নিয়ে আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে গিয়ে আমরা ওইটিকে লিখে দেবো। দেখতে পাচ্ছ এখানে টেক্সট অপশন রয়েছে, টেক্সট অপশনে গিয়ে এখানে যাব, এটিকে আমরা এইখানে যেহেতু লিখবো এখানে নিয়ে আসবো। ঠিক আছে, একটু বড় করে নিচ্ছি। এটি এই লেখাটিকে আমরা কেটে নেব, কেটে নেওয়ার পরে এখানে পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছ করা শিকুন চলে এসছে। এখন এটিকে আমাদের যতটুকু দরকার ততটুকু এখানে ধরে বড় করে দেবো। দেখতে পাচ্ছ, মনে করো এতটুকু দরকার। ঠিক আছে, এটাকে এখানে লিখে দিলাম। ঠিক আছে, এটাকে আমরা সাদা কালার করব। এখন সাদা কালার করার জন্য এখানে দেখতে পাচ্ছ এ অপশন রয়েছে, এখানে যাব, এখানে গিয়ে সাদা লিখে করে নিলাম। করার পরে এরও আউটলাইন দেবো একটু লেখাটাকে সুন্দর করার জন্য। ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে আউটলাইনে যাব, এখান থেকে কালারটিকে আমরা একটু দেখতে পাচ্ছ ব্ল্যাক করে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের থাম্বনেলটি মোটামুটি রেডি। এখন হচ্ছে এগুলিকে ঠিকঠাক একটু সাইজ করে নেবে। এখানে চলো আমি একটু সাইজ করে নিচ্ছি। এটি এখানে লাগাচ্ছি, তারপরে এটিকে একটু তুলে নিচ্ছি এদিকে উপর দিকে। ঠিক আছে, তারপরে এখান থেকে আমাদের যে রয়েছে সেটিকে ঠিকঠাক এখানে বসিয়ে নিচ্ছি, তারপরে এটাকে এভাবেই করে নিচ্ছি। এইভাবে কিন্তু তোমরা সুন্দর একটি থাম্বনেল করে নিতে পারবে। ঠিক আছে, এখানে কোথায় কি কাজ রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম। এইভাবে কিন্তু তোমরা নিজের থাম্বনেলটি কিন্তু তৈরি করতে পারবে ভিডিওর জন্য। ঠিক আছে, তো বন্ধুরা এটা আমরা কম্পিউটার থেকে দেখালাম তোমাদেরকে বড় করে বোঝানোর জন্য। তো তোমরা যারা মোবাইল থেকে তৈরি করবে তারাও কিন্তু সেম এই পদ্ধতিতেই তৈরি করে নিতে পারবে। তবুও কারো কোনো রকম প্রবলেম হয়ে থাকলে কমেন্ট করবে, তোমাদেরকে মোবাইল ভার্সনেও একটি ভিডিও দেখাবো। এছাড়াও এই সফটওয়্যারের মধ্যে আরো কিছু ফ্যাসিলিটি রয়েছে, যেমন এটিকে কেটে দিলাম। এই সফটওয়্যারটি খোলার পরে তোমরা এখানে নিচের দিকে দেখতে পাবে যে তোমরা আগে যে থাম্বনেলগুলি বানিয়েছো সেই থাম্বনেলগুলি কিন্তু সমস্ত কিছু এখানে সেভ হয়ে থাকবে, তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। তো মনে করো আমার যেমন এখানে মনে করো এই যে একটি থাম্বনেল, এই থাম্বনেলটি আমি আগে বানিয়েছি। এই রকমই আরো একটি ভিডিও আমি বানাচ্ছি, তার জন্য একটি থাম্বনেল প্রয়োজন, এই রকমই থাম্বনেলের প্রয়োজন। তখন আমি জাস্ট এই থাম্বনেলের টাচ করব, টাচ করার সঙ্গে সঙ্গে এই থাম্বনেলটি কিন্তু আমাদের সামনে খুলে যাবে এবং সেখান থেকে সেই থাম্বনেলটিকে আমরা কিছুটা এডিটিং করে নিয়ে নতুন আরো একটি থাম্বনেল কিন্তু তৈরি করে নিতে পারবো। তোমাদেরকে দেখাচ্ছি, চলো। দেখতে পাচ্ছ আমাদের এই থাম্বনেলটি আগে যেটি করে রেখেছিলাম সেটি কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, এটিকে যেমন কিভাবে ইউটিউব মনিটাইজ করবে, এই ভিডিওটি যখন বানিয়েছিলাম এই থাম্বনেলটি করেছিলাম। এখন মনে করো যে অন্য কিছু আমি ভিডিও বানাচ্ছি কিন্তু এই ধরনেরই টপিক, যে তখন কিন্তু আমরা এই লেখাগুলি কিছুটা চেঞ্জ করে নেব। ঠিক আছে, যেমন মনিটাইজ দেখতে পাচ্ছ এই লেখাটিকে আমি কেটে দিতে পারি, এখান থেকে কেটে দিলাম। এখানে যেটা প্রয়োজন সেটা আমি লিখে নেব। এই ছবিটিকে আমরা এখান থেকে পাল্টাতে পারি। ঠিক আছে, মোবাইলে ফ্রেম দেখতে পাচ্ছ এখানে যেটি রয়েছে সেটি চেঞ্জ করতে পারি। ব্যাংকে টাকা আনা দেখতে পাচ্ছ, এটিকেও আমরা সরাতে পারি, এটিকেও চেঞ্জ করতে পারি। এভাবে কিন্তু আগেকার থাম্বনেলগুলিকেও আমরা কিন্তু বারবার ইউজ করতে পারবো আমাদের ভিডিওতে। তো বন্ধুরা এখানে ক্যানভাতে তোমরা কাজ করতে করতে আরো অনেক জিনিস তোমরা শিখে যাবে নিজে নিজে। ঠিক আছে, সুন্দরভাবে থাম্বনেল বানাতে নিজে নিজেই পারবে। ঠিক আছে, এখানে তোমরা কাজ করো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলে লাইক করবে এবং তার সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।